নিরামিষ কি বানাবেন ভাবছেন? ভাববেন না। আপনাদের ফোনের সামনে যদি এরকমই খুব সুন্দর যদি কুমড়োর একটা রেসিপি যায় নিরামিষ, পুরো ভিডিওটা দেখবেন। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের বানিয়ে দিয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি স্বাদে কিন্তু কোনো অংশে কম নয়। খুব সুন্দর খেতে, গালে লেগে থাকার মতন একটা রেসিপি। একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে। আমুল কিন্তু চেটে খেতে হবে। একবার কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে এখানে আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনারা বুঝতেই পারবেন না। কেউ স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়োটা কিন্তু খুব সুন্দর। কুমড়ো কেনার সময় কিন্তু আপনারা একটু দেখে কিনবেন। এই সাইড ভাইটা যদি সবুজ অংশটা থাকে, সবুজ ভাব থাকে, তাহলে জানবেন কুমড়োটা কিন্তু খুব ভালো কুমড়ো হবে। আর পিছনের অংশটা দেখে বুঝতে পারছেন, আর ভিতরের অংশটা খুব মিষ্টি কুমড়োটা, আর খুব সুন্দর টাইট একটা ভাব কুমড়ো। এই কুমড়োর আজকের আমি খুব সুন্দর নিরামিষ একটা রেসিপি দেখাবো। অনেকে তো নিরামিষ খেতে পছন্দ করে না, কুমড়ো অনেকেই খেতে পছন্দ করে না, কুমড়ো দেখে নাক সিটকোয়। একবার এই কুমড়োর রেসিপিটা বানিয়ে দেবেন, দেখবেন চেটে মুচে খেয়ে নেবেন, তারপরে বলবে যে আর একবার বানাতে। এই কুমড়ো কিন্তু আমিও খেতে পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। একবার হলেও বাড়িতে বানাবেন। গামলায় করে জল নিয়ে নিয়েছি, একটা বটি নিয়ে নিয়েছি, বটি দিয়ে কেটে নেব এইভাবে। খুব সুন্দর কুমড়োটা। এই কুমড়োটা আমি ভালো করে কেটে নেব। নিরামিষ রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনকে এটা বানাবেন বা এমনি টাইমও বানাবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি এইভাবে ছোট ছোট করে পিচ করে নেব। পুরো এইভাবে আমি কুমড়োটা কেটে নেব। এখানে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি কুমড়োগুলো, খুব সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কি কি মশলা ব্যবহার করব সেটাই দেখাবো। এখানে মশলাটা থাকবে 5 ফোঁটন, এখানে থাকবে সর্ষে, গোটা জিরে আর ধনে। এটা পুরোটা আমি ভেজে গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু স্বাদটা বাড়াবে। সেটার উপরে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি এগুলো সব ভেজে নেব, প্রতিটা মশলা ভেজে নেব। এখানে এটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে না, একটু ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা থেকে খুব সুন্দর একটা সেন্ট উঠবে তখন আপনারা বুঝে নেবেন যে ভাজাটা পুরো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি একটু ঠান্ডা করে নিয়ে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নেব। সরাসরি গরম জিনিসটা মিক্সচার মেশিনে দেওয়াটা ঠিক না। আর এখানে আমি একটা একটা করে সবজি ভেজে নেব। প্রথমে এখানে আমি আলু ভেজে নেব। আমি বানাচ্ছি বলে আপনাদের বলছি না, এত সুন্দরের স্বাদ তো আমি প্রথমবারে খেয়ে অবাক হয়ে গেছি যে এটা এত সুন্দর খেতে। আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে তারপরে আপনারা মনে মনে করবেন যে এই দিদিভাইটা এই রেসিপিটা দেখিয়েছে, সত্যিই খেতে অসাধারণ। একবার দেখবেন যারা কুমড়ো খায় না তারা অবশ্যই খেয়ে ফেলবে। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি লবণ দেবো। এবার এখানে আমি 4টে আলু এই সাইজের কেটে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেবো। আলুটা কিন্তু আমি এরকমই করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কাটলে খেতে কিন্তু ভালো লাগবে। গ্যাসটা কিন্তু আমি নর্মালে দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে যতটা তেল রয়েছে ওই তেলের মধ্যে কিন্তু আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি ডালের বড়িগুলো ভালো করে ভেজে নেব। ডালের বড়িগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার এখানে ফের আমি এখানে তেল দেবো কড়ার মধ্যে। আপনারা যদি তেল কম খান অবশ্যই তেল কম করে দিয়ে ভাজতে পারেন। এবার এখানে আমি কুমড়ো কাটাগুলো দিয়ে দেবো, দিয়ে কুমড়োগুলোও ভেজে নেব। কুমড়োগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে কুমড়োটা কিন্তু আমার 5টা মতন কুমড়ো রয়েছে।
মধ্যে কিন্তু আমি কোনো লবণ আর হলুদ গুঁড়ো দেবো না, শুধু তেলের মধ্যে কুমড়োটা আমি ভেজে তুলে নেব। কুমড়োটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কুমড়ো ভাজার সময় কিন্তু গ্যাসটা কিন্তু জোরে দিয়ে ভাজতে হবে, আস্তে দিয়ে ভাজলে কিন্তু কুমড়োগুলো কিন্তু সব ঘেঁটে যাবে। এবার কুমড়ো ভাজাগুলো আমি এখান থেকে তুলে নেব। কুমড়ো ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু অনেকটা তেল রয়েছে। এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে দেবো কালো জিরে, দেবো একটা তেজপাতা, দেবো একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেবো গোটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারচিনি, দুটো কাঁচা লঙ্কা, এক চামচের মতন। এগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, নাহলে আদাটা পুড়ে যাবে। এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মাপে, অল্প করে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে কিন্তু মশলাটা আমি কষে নিয়েছি, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দেবো অল্প করে ঝালের গুঁড়ো, আপনারা যে যেরকমই ঝাল খান সেইভাবে দেবেন অবশ্যই। এখানে ব্যবহার করব স্বাদ মতন চিনি, চিনিটা দিলে কিন্তু কুমড়োর তরকারি খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই এরকমই মশলা কষার সময় দেবেন, দেখবেন যে খুব সুন্দর একটা কিন্তু স্বাদ পাবে। সেরকম হবে খুব সুন্দর কালারও আসবে, খুব সুন্দর যেরকম একটা স্বাদ আসবে সেরকম কালারও কিন্তু খুব সুন্দর। এখানে আমি কুমড়ো আর আলুটা ঢেলে দিয়েছি, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার এখানে গ্যাসটা কিন্তু আমি জোরে দেবো। তরকারিটা এত সুন্দর কালার এসেছে, এখনো কিন্তু রেডি হয়নি, দেখে কিন্তু গাল থেকে জল চলে আসছে। একটু নেড়ে নিয়ে জল ঢেলে দেবো, কেননা সব কিছু আনাজ ভাজা আর এখানে কিন্তু মশলাটাও খুব সুন্দর কষে নেওয়া হয়েছে। একটু মশলাটা ভালো করে মাখিয়ে নেবো। এখানে আমি জল দিয়ে দেবো, এই বাটির এক বাটি নিয়ে নিয়েছি, সাইড দিয়ে দেবো এইভাবে। এইভাবে কিন্তু সাইড দিয়ে দেবেন, একদম মাঝ বরাবর দিয়ে দেবেন না। আর একটু জল ব্যবহার করবে এখানে, আর জল ব্যবহার করব না। এবার এটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এখানে আমি এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার। এবার এখানে আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো এই সময়। দিয়ে এবার এখানে ফের আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এই সময় নর্মালে দেওয়া থাকবে। কিন্তু পুরো আমার রেডি হয়ে এসেছে। আপনারা যে যেরকমই মাখা মাখা করতে পারেন বা একটু ঝোল ঝোল রাখতে পারেন, আপনাদের ব্যাপার। আমি এইভাবে লাবিয়ে নেবো। বড়িও সিদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মশলাটা ব্যবহার করব। এখানে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এই সময়। এই মশলাটাই কিন্তু দিতে ভুলবে না, অবশ্যই এই মশলাটা দেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এটা আমি লাবিয়ে নেব। এটা কিন্তু হয়ে গেছে রেডি পুরো। এবার লাবিয়ে নেবো। নিয়ে পুরো আমি রেডি করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। পারলে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, ভাতের সাথে যতটা সুন্দর খেতে লাগবে রুটির সাথেও খেতে কিন্তু ততটা সুন্দর লাগবে। আর একবার হলেও কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের কাছে অনুরোধ করছি সবার সাথে শেয়ার করবেন। পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।